হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে টিউটোপিয়া এক্সাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সায়ন্তন স্যার তোমাদের ইংলিশ পোর্শন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের প্রথম টপিক, দ্যাট ইজ নাউন। নাউন বলতে আমরা কি জানি? নাউন বলতে আমরা জানি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম। চারদিকে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, ইভেন তুমি এখন তোমার চারদিকে যা দেখতে পাচ্ছ, এভরিথিং ইজ নাউন। ঠিক আছে, তো নাউন থেকে কি করে কোয়েশ্চেন আসতে পারে বা কি ধরনের কোয়েশ্চেন আমাদের আসে, চলো দেখে নেওয়া যাক। তো আমরা আজকে আলোচনা করবো যে নাউনের ওপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কিরকম হতে পারে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। চলো আমরা চলে যাই প্রথম কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে আ ফিউ অ্যাডভাইসেস ওয়্যার গিভেন টু আস বিফোর দ্য এক্সামিনেশন। এক্সামিনেশনের আগে আমাদের কি কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছিল। এখান থেকে প্রথম যে কনসেপ্টটা আমি তোমাদের মনে রাখতে বলবো সেটা হচ্ছে অ্যাডভাইস। এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কি আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন ধরা হয়, অর্থাৎ অ্যাডভাইস কখনো গোনা যায় না। ঠিক আছে, অ্যাডভাইসকে আনকাউন্টেবল নাউন হিসেবে ট্রিট করা হয়। এইবার এখান থেকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, জাস্ট দুটো ফান্ডা। কি? প্রথমত, আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা লিস্টের মধ্যে দেখব, সেই আনকাউন্টেবল নাউনের পরে কখনো এস লাগে না, দ্যাটস নাম্বার ওয়ান। কি বললাম? আনকাউন্টেবল নাউনের সঙ্গে কখনো এস যুক্ত হয় না, কোনো পরিস্থিতিতে হয় না, কিছু এক্সেপশন অবশ্যই আমাদের আছে, আমরা দেখব। আরেকটা কি, আনকাউন্টেবল নাউনের আগে সরাসরি কখনো এ অথবা অ্যান্ড বসে না। এই দুটো জিনিস মনে রাখতে পারলেই তোমাদের চলবে। ঠিক আছে, কি? প্রথমত, আনকাউন্টেবল নাউনের আগে কখনো এস লাগবে না। দ্বিতীয়ত, আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ বা অ্যান্ড যুক্ত হবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় কি বলেছে। প্রথমেই আমরা ভুলটাকে দেখতে পাচ্ছি, কি দেওয়া আছে? অ্যাডভাইসেস। কি বলেছি? অ্যাডভাইসেস তো হবে না, আনকাউন্টেবল নাউন তো এস কি করে লাগবে? লাগতে পারবে না। তাহলে এবার অপশন কোনটা আমরা আনসার করব? আনসার আমরা করব অপশন এ, সাম অ্যাডভাইস ওয়াজ গিভেন। এখানে একমাত্র অ্যাডভাইসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এস যুক্ত নেই। ঠিক আছে, আর সাম কি হয়? সাম কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ওয়ার্ডের সাথেই বসতে পারে, দু রকম নাউনের আগেই সাম বসে। কাজে সাম অ্যাডভাইস বলতে পারি, এবং যেহেতু আনকাউন্টেবল নাউন, এর সাথে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। অবশ্যই আমরা আনসার করব অপশন এ। ঠিক আছে, খেয়াল রাখবো। তাহলে আনকাউন্টেবল নাউনের ফান্ডা কি বললাম? আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এ বা অ্যান্ড বসতে পারে না। দ্বিতীয়ত, আনকাউন্টেবল নাউনের পরে এস যুক্ত হবে না। ঠিক আছে, খেয়াল রাখছি এটা। চলে যাচ্ছি তারপর সেকেন্ড কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে দ্য কমান্ডার্স ইন চিফস কার্স আর লাইনিং আপ ইন ফ্রন্ট অফ দ্য মিটিং প্লেস। কমান্ডার ইন চিফ একজন ব্যক্তি। কমান্ডার ইন চিফকে যদি প্লুরাল করা হয় কি হয়? কমান্ডার্স ইন চিফ। যেমন ব্রাদার ইন ল থেকে ব্রাদার্স ইন ল, ফাদার ইন ল থেকে ফাদার্স ইন ল, আর কমান্ডার ইন চিফ থেকে কমান্ডার্স ইন চিফ। তাহলে কি বলেছে? কমান্ডার ইন চিফ অনেকজন, এবং তাদের গাড়িও কি? ডেফিনেটলি তাদের গাড়িও কি অনেকগুলো হবে। তাহলে কমান্ডার্স ইন চিফ যদি হয় এবং তাদের যদি গাড়ি হয়, পজেসিভের নিয়ম অনুযায়ী অ্যাপোস্ট্রফি এস কোথায় লাগে? একদম ওয়ার্ডের শেষে। অ্যাপোস্ট্রফি এস কোথায় লাগে? একদম শব্দটা যেটা আছে, নাউনটা যেটা আছে, তার শেষে যুক্ত হবে। তাহলে কমান্ডার্স ইন চিফের গাড়ি যদি হয়, তাহলে আনসার কোনটা করব? আনসার এখানে আমাদের হবে নো এরার। ঠিক আছে, যা দেওয়া আছে একদম সঠিক আছে। কমান্ডার ইন চিফকে প্লুরাল করে করা হয়েছে কমান্ডার্স ইন চিফ, এবং কমান্ডার্স ইন চিফের অনেকগুলো গাড়ি। তাহলে কি বলছি? কমান্ডার্স ইন চিফস কার্স। যা দেওয়া আছে একদম সঠিক দেওয়া আছে, বাকি অপশনগুলো ঠিক নেই। এখানে কিছু না কিছু প্রবলেম আছে, এগুলোতে কিন্তু চোখের ভুল হয়। ঠিক আছে, চোখের ভুল যাতে না হয় এটাকে কেয়ারফুল থাকবে, চোখের যেন ভুল না হয়। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে মাই সিস্টার ইন লস ব্রাদার। ঠিক আছে, দেখো একটু বড়। কি বলেছে? আমার বোন, আমার বোনের সিস্টার ইন ল, তার আবার ভাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে কি? ডাবল অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। কি দেওয়া আছে? ডাবল অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। মানে কি? পরপর দুটো অ্যাপোস্ট্রফি এস তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরপর দুটো অ্যাপোস্ট্রফি এস কখনো বসে না। এই যে একটা, আবার এই একটা, পরপর দুটো বসে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে পরের যেটা আছে না, পরের যে পজিশনটা আছে ব্রাদার, ওটাকে আমরা রিপ্লেস করে দেবো অফ দিয়ে। ঠিক আছে, রিপ্লেস করে দেবো অফ দিয়ে। তাহলে আনসার হবে দ্য ব্রাদার অফ মাই সিস্টার ইন ল। আনসার কোনটা হবে? আনসার হবে দ্য ব্রাদার। খেয়াল করো, সিস্টার ইন ল স্টার ব্রাদার চেঞ্জ করে আমি কি করে দিলাম? দ্য ব্রাদার অফ মাই সিস্টার ইন ল। আমার বোনের সিস্টার ইন ল এর ভাই। ঠিক আছে, কনসেপ্ট কি শিখলাম?
ডাবল অ্যাপোস্ট্রফি, পরপর দুটো অ্যাপোস্ট্রফি এস কখনো হয় না, কোনো পরিস্থিতিতে হবে না, ঠিক আছে, এটাকে খেয়াল রাখবো, ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড ফান্ডা আজকের। চলে যাই পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ইটস নট গুড টু টেক স্পুনফুলস অফ সুগার অ্যান্ড কাপস ফুল অফ কফি। ঠিক আছে, চামচ, ঠিক আছে, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, কি বলে? স্পুনফুলকে প্লুরাল করে হয় স্পুনফুলস, কাপফুলকে প্লুরাল করে কাপফুলস, মাউথফুল থেকে মাউথফুলস, হ্যান্ডফুল থেকে হ্যান্ডফুলস। এস কোথায় অ্যাড হবে? একদম শেষে, নাউনের শেষে এস অ্যাড হবে, খেয়াল রাখবে, ঠিক আছে, মাঝে নয়। কাপফুল থেকে কাপসফুল করবো না, কি করব? কাপফুলস। আর স্পুনফুল থেকে হবে স্পুনফুলস। তাহলে এটা ঠিক ছিল, কিন্তু এটা কি ছিল? রং ছিল। তাহলে কোন অপশনটাকে চুজ করব? আমাদের অপশনটা হবে অপশন বি। কি বলছে? স্পুনফুলস অফ সুগার অ্যান্ড কাপফুলস অফ কফি, দুটোর ক্ষেত্রেই এস কোথায় অ্যাড হবে? একদম শেষে গিয়ে অ্যাড হবে, মাঝে কিন্তু নয়, কেয়ারফুল, ঠিক আছে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 5 বলছে অমৃতা প্রীতম ওয়াজ নট গুড অ্যাট হাউস হোল্ড ওয়ার্ক। ঠিক আছে, অমৃতা প্রীতম বাড়ির ঘরকন্যার কাজে, গৃহস্থালির কাজে সে ভালো ছিল না, কিন্তু তার যে কাজকর্ম বা অ্যাক্টিভিটি লিটারারি সার্কেলে ভীষণ রকম কি ছিল? অ্যাপ্রিসিয়েটেড ছিল। অর্থাৎ ঘরের কাজ সে ভালো করতে পারতেন না, কিন্তু সাহিত্য জগতে তার কাজ খুব ভালো ছিল। এবার প্রথম কথা মনে রাখবে যে আমরা যদি শুধুমাত্র ওয়ার্ককে ধরি, ওয়ার্ক কিন্তু অ্যাজ আ হোল আনকাউন্টেবল নাউন, এর সাথে কিন্তু এস লাগে না, ঠিক আছে, কিন্তু এস লাগবে একটা মাত্র ক্ষেত্রে। কোন ক্ষেত্রে বলো? এস লাগবে মাত্র একটা ক্ষেত্রে, যখন তুমি লিটারারি ওয়ার্ক বোঝাচ্ছ, ক্রিয়েশন বোঝাচ্ছ, সৃষ্টি বোঝাচ্ছ, তখন কি লাগে? এস লাগে। যখন সৃষ্টি বোঝানো হয় তখন কিন্তু এস যুক্ত হয়। তাহলে এখানে কোনটা আনসার হবে? দেখো, প্রথমটা তো নর্মাল কাজ, এই কাজটা তো নর্মাল কাজ, তাহলে এখানে কি ওয়ার্কস হওয়া উচিত? না, এখানে ওয়ার্ক হওয়া উচিত, কিন্তু পরের কাজটা হচ্ছে সৃষ্টিশীল কাজ, কাজী এই ওয়ার্কসটা ঠিক আছে, কিন্তু প্রথমটা কি করতে হবে? ওয়ার্ক করতে হবে। তাহলে কোনটা আনসার হবে? আনসার দেখে নাও, আনসার হবে অপশন সি। কি বলছে? হাউস হোল্ড ওয়ার্ক বাট হার ওয়ার্কস। ঠিক আছে, ঘরের কাজ যেটা হলো সেটা ওয়ার্ক হলো, কিন্তু এটা হচ্ছে ক্রিয়েটিভ কাজ, এটার জন্য কি হচ্ছে? ওয়ার্কস হচ্ছে। ঠিক আছে, কেয়ারফুল, মনে থাকবো এটা। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? I have already read 3/4 of this book. 3/4 of this book. এই বইটার আমি কি করেছি? 3/4 অংশ পড়ে ফেলেছি। ঠিক আছে, ফ্র্যাকশনের ক্ষেত্রে মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে ফ্র্যাকশনের যে নিউমারেটর, তোমরা ম্যাথ করো নিশ্চয়ই জানো যে নিউমারেটর হচ্ছে ফ্র্যাকশনের ওপরের সংখ্যাটা। নিউমারেটর যদি 1-এর বেশি হয়, নিউমারেটর যদি 1-এর বেশি হয়, তাহলে ফ্র্যাকশন যেটা তুমি লিখবে সেই ফ্র্যাকশনের সাথে সবসময় কি করতে হবে? এস লাগাতে হয়। কি বললাম? নিউমারেটর বা উপরের সংখ্যা যদি 1-এর বেশি হয়, তাহলে ফ্র্যাকশনের সাথে এস কে তুমি লাগাবে। যেমন 2/3 অংশকে কি বলবে? 2/3। 3/4কে কি বলবে? 3/4, এরকম। তাহলে এখানে কি বলেছে? 3/4, 3/4 মানে এস লাগবে। কোথায় আছে অপশন? অপশন বি তে আছে, খেয়াল করো। 3/4 অফ দিস বুক কি করতে হবে? 3/4 করতে হবে। হয়ে গেল, খেয়াল রাখছি। কিন্তু নিউমারেটর 1 হলে কিন্তু আর এসটা লাগবে না, ঠিক আছে, এটা অবভিয়াসলি মনে রাখবে যে 1/4 বললে 1/4, 1/5 বললে 1/5, সেক্ষেত্রে কিছু লাগছে না। চলে যাই পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস। সে কম কথার লোক, কিন্তু সে তার প্রমিসের প্রতি সবসময় সত্যি, অর্থাৎ সে যে কথা দেয় সেই কথা কিন্তু সে রাখে। ঠিক আছে, মানে সে কম কথার লোক, কিন্তু যদি সে প্রমিস করে সেই প্রমিস কিন্তু সে রাখে। এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, ওয়ার্ড মানে যখন প্রমিস বোঝায়, ওয়ার্ড মানে যখন প্রমিস বোঝায়, তখন সেই শব্দটা, সেই ওয়ার্ডটা কি ধরতে হয়? সেটাকে আনকাউন্টেবল নাউন ধরতে হয়। ওয়ার্ড মানে যখনই প্রমিস বোঝায় সেটাকে আনকাউন্টেবল নাউন ধরতে হয়। আর আমরা কি শিখেছি এখন অবধি? আমরা কিন্তু শিখেছি যে আনকাউন্টেবল নাউনের ফান্ডা কি বলেছিলাম? এরপরে কখনো এস লাগে না। তাহলে এই প্রথম ওয়ার্ডস মানে কথা, এটা আনকাউন্টেবল নাউন নয়, এটা ঠিক আছে, কিন্তু পরেরটা কি বলছে? প্রমিস। প্রমিস বোঝালে আমরা কি করব? প্রমিস বোঝালে আনকাউন্টেবল, তো তাহলে কি এস লাগবে? লাগবে না। তাহলে প্রথম ওয়ার্ডসটা ঠিক আছে, কিন্তু পরের ওয়ার্ডটা কি? এস লাগাবো না। কোনটা আনসার হবে তাহলে? আনসার করব অপশন এ। হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস বাট অলওয়েজ ট্রু টু হিজ ওয়ার্ড। ঠিক আছে, এখানে ওয়ার্ড সিম্পল ওয়ার্ডই থাকবে। ঠিক আছে, চলে যাই পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 8।
কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? I purchased a dryer for my son and 2-meter cloth for the dress of my daughter. ঠিক আছে, প্রথম কথা হচ্ছে ড্রয়ার মানে হচ্ছে টেবিলের যে ড্রয়ার থাকে ওগুলোকে ড্রয়ার বলে। আর এই টেবিল বাজারে গিয়ে একটা ড্রয়ার কিনে আনলাম, এ তো হতে পারে না, কাজে এখানে পোশাক বোঝাচ্ছে। ঠিক আছে, ড্রয়ার্স মানে হচ্ছে কাইন্ড অফ আন্ডারগার্মেন্টস। তো ড্রয়ার্স যখন বলা হয়, ট্রাউজার্স বা ড্রয়ার্স বা জিন্স এগুলো সবসময় এস লাগে। ঠিক আছে, পোশাক বোঝাতে গেলে ড্রয়ারের শেষে সবসময় এস লাগাতে হয়। তাহলে এস কোন অপশনে আছে? মাত্র একটাই অপশনে আছে, দেখো ড্রয়ার্স। তাহলে আনসার কোনটা হবে? অপশন এ। বাকিটা ঠিক আছে। এখানে 2 মিটার ক্লথ বলেছে, দ্যাটস পারফেক্টলি ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ড্রয়ারটাকে কি করতে হবে? ড্রয়ার্স করতে হবে। এই ক্ষেত্রে কোন কোন শব্দ এরকম শেষে এস লাগে, কোনগুলো লাগে না, এই সমস্ত ডিটেলস আলোচনা আমরা এই চ্যানেলে করব। তোমরা অবশ্যই চোখ রাখবে যে এখানে ডিটেলস আলোচনা কিভাবে করা হচ্ছে। ওকে, চলে যাই পরের কোয়েশ্চেন নাম্বার 9। বলছে বুলক কার্টস অ্যান্ড এয়ারক্রাফট টেল দ্য স্টোরি অফ 2 ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম। ঠিক আছে, গরুর গাড়ি এবং এয়ারক্রাফট। বুলক কার্টস ইস ওকে, বুলক কার্ট হচ্ছে একটা গরুর গাড়ি, যদি একাধিক হয় তাহলে আমরা এস লাগাচ্ছি। কিন্তু যখন বলছে এয়ারক্রাফট, এয়ারক্রাফটের একটা বক্তব্য হচ্ছে এয়ারক্রাফট এমন একটা শব্দ, এয়ারক্রাফট এমন একটা নাউন যে নাউনটা সিঙ্গুলার এবং প্লুরালে সেম ফর্ম নেয়। সেম ফর্ম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ঠিক আছে, এক্ষেত্রে এয়ারক্রাফটকে প্লুরাল করলে এয়ারক্রাফটস বলে না, কি বলে? এয়ারক্রাফট বলে, সিম্পলি বলে এয়ারক্রাফট। কাজেই এয়ারক্রাফটস হতে পারে না। তাহলে অপশন দেখিনি, কোন অপশন আছে? অপশন আমরা পাচ্ছি অপশন এ, বুলক কার্টস। কার্টস ইজ ওকে, কিন্তু এয়ারক্রাফটস হবে না, কি হবে? এয়ারক্রাফট হবে। ঠিক আছে, তাহলে এরকম বেশ কিছু নাউন আমরা পরে করব যে কোন কোন নাউনের মধ্যে পড়ে, যেমন শিপ। ঠিক আছে, যেমন ধরো আমরা বলি কোয়ার্টার্স, আমরা বলি ইনিংস, এগুলো কখনো চেঞ্জ হয় না, সিঙ্গুলার প্লুরালে সেম ফর্ম থাকে। চলে যাই আমাদের স্লাইডের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10। নাম্বার 10 কি বলছে? আই এম সরি বাট আই কান্ট এনজয় সাচ বিউটিফুল স্পেকটাকলস উইদাউট স্পেকটাকলস। স্পেকটাকল মানে কি? এই যে আমি পড়ে আছি, স্পেকটাকল হচ্ছে, স্পেকটাকলস হচ্ছে চশমা। ঠিক আছে, আর স্পেকটাকল মানে কি? স্পেকটাকল মানে হচ্ছে দৃশ্য। তাহলে দেখো, প্রথমটা তো দৃশ্য আর পরেরটা তো চশমা, সেটাই তো হওয়া উচিত। চশমা ছাড়া দৃশ্য দেখতে পারবো না। তাহলে এই যে স্পেকটাকলস দেওয়া আছে, দ্যাটস ওকে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে বিউটিফুল, কি? দৃশ্য। তাহলে দৃশ্য হলে প্রথমটা কি হওয়া উচিত? স্পেকটাকল। আনসার করব অপশন এ, সাচ বিউটিফুল স্পেকটাকল উইদাউট স্পেকটাকলস। ঠিক আছে, আনসার হলো অপশন বি। ঠিক আছে, তাহলে এই কতগুলো নাউনের কনসেপ্ট আজকে আমরা আলোচনা করলাম। ভবিষ্যতে ইন ফিউচার আমরা যে ক্লাসগুলো করব ইউটিউবে, সেখান থেকে আরো ডিটেল ডিসকাশন আমরা করতে থাকবো। কাজে তোমরা চোখ রাখো, থাকো আমাদের সঙ্গে, ভালো থেকো, থ্যাংক ইউ।